যেগুলো কাটছেন এগুলো কি উপযুক্ত হয়েছে কাটা? হ্যাঁ, এই পুরো উপযুক্ত হয়েছে কাটা। বাবা এখানে কতগুলো তরমুজ হয়েছে। হ্যাঁ, এখানে প্রচুর তরমুজ হয়েছে। ফল খুব দেখার ফলন। মতো। আর এর থেকে ভালো ফলন আসছে মাঝে যে বৃষ্টিটা হয়ে গেছে। হ্যাঁ, এই বৃষ্টিতে প্রচুর ফল নষ্ট হয়ে গেছে। ওই জন্য সব কালো কালো বুটা দেখা যাচ্ছে, এই ফল নষ্ট হয়ে গেছে তারই জন্য। এই বৃষ্টির পরে এইবার আসে এই ফিরে নাবিতে এই ফল দাঁড়াইছে। আপনারা সবাই মিলে আজকের পরিবারের সদস্যরা নিয়ে হ্যাঁ, আমরা তরমুজ কাটছেন। আনন্দ সবাই আসি ফল তরমুজ কাটতে আসি বিক্রি করবো তাই। ফসল যখন ভালো হয় এমনি আসলে আনন্দই লাগে। খুব ফল মিষ্টি, খুব আস্বাদ। আমি খাচ্ছি, আপনারা দেখেন কি কাজে খাচ্ছি। আসলে অসাধারণ। কাটেন না কাটেন না, কাটছেন কি জন্য? হ্যাঁ, কাটছেন কি জন্য? এই বুড়াটা মানে বুটা ছিঁড়ে গেছে, আচ্ছা, সাপে বুটা ছিঁড়ে গেছে, তাই কাটি দেখতেছি। তো এই ফলটা এখনো কাটার বয়স হয়নি, মানে পাকার উপযুক্ত হয়নি। না, এটা তারপরও আপনি কেটে দেখছেন হ্যাঁ, যে কেমন এর ভিতরে? এটা এখন সাদা দেখেছেন, ছিঁড়ে পড়ে গেছে এই ফলটা। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনো ক্ষণে যাব না। দর্শক, আজকের আমি আছি বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী বিল খুকশিতে। এই অঞ্চলের কৃষকেরা সকালবেলায় একটি নৌকা সাথে নিয়ে চলে যায় খেতে তরমুজ তুলবে বলে। এখানে চারিপাশ দিয়ে বিল, আর বিলে তারা মাছ চাষ করে, নিচে চাষ করে মাছ, আর উপরে মাছের উপর চাষ করে তরমুজ। আর এখান থেকে তারা অনেক টাকা উপার্জন করে থাকে। আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো তারা কীভাবে তরমুজ চাষ করে, আর তরমুজ চাষ করে এখানে কত টাকা তারা স্বাবলম্বী আছে। আশা করি কন্টিনিউ আজকের ভিডিওটি আপনারা দেখবেন, আর আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে আমি তরমুজ তুলতেছি, হ্যাঁ, আপনারা একটু দেখেন। কত বড় বড় তরমুজ আপনার। এই 6 কেজি 5 কেজি এরম। যেগুলো বিক্রি করছেন এগুলো বিক্রি হয়ে গেলে যে আপনার পিছনে ওই ছোটগুলো আছে ওগুলো কখন বিক্রি করবেন? ওইগুলো আবার ওই 18-19 দিন পরে যে কাটা পড়বে। আবার সার মাটি দিবেন? হ্যাঁ, সার মাটি দেওয়ার পরে ওই ফল আবার বেরিয়ে উঠবে। দেওয়ার পরে এই তরমুজ গাছ শেষ হয়ে যায়, তাহলে আমরা আবার এই টমেটো লাগাবো, এই বালতি টমেটো লাগাবো। টমেটো আপনাদের একই খরচে মাছ চাষ, তরমুজ চাষ, টমেটো চাষ হয়ে যাচ্ছে। একই ইয়ে যাচ্ছে। মূল ক্ষেত থেকে তরমুজগুলো উপরে তোলা হচ্ছে, তারপরে বয়ে বয়ে নৌকার ওখানে নিয়ে আবার সাজানো হচ্ছে। সাজানো হয়ে গেলে নৌকায় করে বয়ে মূল ঘাটে আনা হচ্ছে। মূল ঘাটে আনার পর আবারও তারা নৌকার উপর থেকে সেগুলো বাজারে বিক্রি করবে বলে উপরে তুলছে। না, তরমুজ তো সেটা কত কেজি হতে পারে যেটা তুললেন? ওরা এটা আছে 3.5 কেজি আছে, 4 কেজি। আপনারা এগুলো কেজি ধরন বিক্রি করছেন নাকি পিস ধরন? এ আছে কেজি ধরন। কত করে কেজি বিক্রি হচ্ছে এখন? 1500 টাকা করে মন। তাহলে এবারে কেজি যা 30-35 টাকা করে মানে কেজি পোলট্রির চালে। নালা ওটা ফলন দিছে খুব ভালো। যে ফলন। পরিমাণ ফলন হয়েছে তাতে আপনারা খুশি তো? হ্যাঁ, খুব মনে আনন্দ। আজকে বিক্রি করবেন তো অগণিত বানায়, কয় পিস? ওই 200-250 পিস। কত টাকা বিক্রি হতে পারে আজকে? আমার এই 250-300 পিস 30-35 হাজার টাকা বিক্রি হতে পারে। আজকে কি বেচা আরম্ভ করলেন নাকি এর আগে বিক্রি করেছেন? না, আজকে প্রথম বিক্রি এই ফল কাটতেছি। এভাবে কতদিন পর্যন্ত বিক্রি করবেন? আর মনে হয় 21 দিনই মাথায় সব শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনার এখানে এরিয়া কতটুকু? আছে আমাদের এমনি বলে 1 বিঘে 40 শতক জমি। এখানে খরচ খরচা কেমন হয়েছে আপনার? আমার খরচ খরচা প্রায় জানে যে মোট খরচ 10 খরচ। মাত্র 10,000 টাকা খরচ হয়েছে? আর নিজে প্রথম করেছি। আচ্ছা, খরচ খরচা বাদ দিয়ে এখানে কত টাকা বিক্রি হতে পারে? তা আমার বর্তমান ফলন যাই যে তা 80-90 হাজার টাকা বিক্রি হতে পারে। আপনার এই তরমুজ কোন জাতের? আমার জাতে ওটাই ড্রাগন।
জাতটা কেমন মনে হচ্ছে? এখন মানুষ যেভাবে বলছিল হ্যাঁ, তার থেকে আমি খুব ভালো পাইছি। ফল খুব ভালো হয়েছে। এবারটা এখান থেকে কেটে নিয়ে কোন জায়গায় বিক্রি করবেন আপনারা? এখান থেকে কেটে নিয়ে আমাদের এই আপাই করে নিয়ে নৌকো তুলতিবে, নৌকোতে বেরিয়ে যায়, ঘাটে উঠতিবে, ঘাটের থেকে ওইখান থেকে ব্যাপারীর কাছে সেল হয়ে যাবে। সেল হয়ে যাওয়ার পরে ব্যাপারী ওইখান থেকে গাড়ি ঘুরি নিয়ে চলে যাবে। তবে আপনার তরমুজগুলো খুবই আকর্ষণীয়। এক সাইজের মাল আছে, মাল করা খুব আল্লাহ। আর পিছনে তো অগণিত হয়েছে। হ্যাঁ, খুব হয়েছে। আপনারা আপনারা খেতে কেমন সময় দেন? ওই সকাল 8টার দিকে আসি, আর 2-2:30টার দিকে বাড়ি যায়, আবার রাত্রি চলে আসি। ওই ইন্দুর মারছি রাত্রি। মানে ইঁদুর কি জন্য মারেন? এই ফল খেয়ে ফেলে, সেই জন্যই বিস্তর খা ইন্দুরি ক্ষতি করে। সব ওই ফুটো ফুটো করে দিয়ে চাকা বাঁকা করে ফেলে। আর যেটা দাগ হবে সেটা তো নষ্ট হবে, এই জন্যই আমাদের এই কষ্ট করতে রাত্রি ইন্দুর মারার জন্যে। আর একরকম কল উঠিছে, হ্যাঁ, সেই কল পাতা আছে, ওই দাম দিয়ে সব ওই বানের ভারে ভারে কল পাতায় ফিয়ে দিই। দিল ফল কাটতে আসলে ওই খাবার দিয়ে ওর ভিতরে যায়, দেয় তার আটকা পড়ে যায়।